নমস্কার বন্ধুরা, পম্পার পাঁচমিশালি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা সবাই কেমন আছেন? আমি কিন্তু খুব ভালো আছি। বন্ধুরা সকাল সকালই বেরিয়ে পড়েছি প্রাকৃতিক দৃশ্য উপভোগ করব বলে। জানো বন্ধুরা, এই যে নদীটা দেখছো না, নদীটার ওপারে প্রচুর পাট শাক চাষ হয়েছে, বুঝলে তো। একটু পাট শাক আনতে যাব, একটু নৌকোও চড়া হবে, বেশ ভালো, মনটাও ভালো হয়ে যাবে। দেখো কত হাঁস এখানে, খুব একটা বড় না, হাঁসগুলো ছোট ছোটই, কিন্তু ভীষণ ভাল লাগছিল দেখতে। এটা কিন্তু আসলে মন ভালো করার জায়গাই বটে, একটা খুব সুন্দর জায়গাটা। তো দেখো কত পাট শাক হয়ে রয়েছে। তো এখান থেকেই আজকে কিছু পাট শাক তুলবো, কিছু একটা রেসিপি করব। তো চলো এখন যাই। তো নদীটা দেখতে খুব ছোট লাগলেও নদীটা একেবারে কম জল তা না, কিন্তু নদীটা একটু ডিপই ছিল। খুব সকালবেলা বেরিয়েছিলাম তো, একটু রোদের তাপও কম ছিল, হালকা হালকা হাওয়া দিচ্ছিল, বেশ মনটা ভালো হয়ে যাচ্ছিল জানো তো ওইখানে গিয়ে। তো যাওয়ার পথে দেখো কত বক দেখতে পারলাম, বেশ বকটকগুলো দেখে ভালোই লাগছিল। মাঠটাও ছিল ফাঁকা, লোকজন খুব একটা ছিল না, বেশ ভালো লাগছিল। মন ভালো করার জন্য সবসময় যে দূরে যেতে হয় তা না, কাছাকাছি অনেক জায়গায় গেলেও মনটা ভালো হয়ে যায়। যাই হোক চলো এবার রেসিপিটা বানাবো। বাড়িতে ঢুকলাম, ঢুকে সেরে দেখো প্রথমেই নুন আর হলুদ দিয়ে পাট শাকটাকে একটু ভিজিয়ে রাখবো। এটা ধরো না আধ ঘন্টা তো ভিজিয়ে রাখবোই, কারণ হচ্ছে বিভিন্ন রকম পেস্টিসাইড এটা ওটা কিছু তো দেয় অনেক সময়। এটা তো আমার নিজের চাষ করা না, মাঠে চাষ করেছে, কী দিয়েছে আমি জানি না। যাই হোক এইভাবেই আমি এটাকে কিছুক্ষণ নুন আর হলুদ জলে ভিজিয়ে রাখবো। পাতাগুলো বেশ ভিজতে ভিজতে আমি তার মধ্যে থেকে এদিকে একটা ব্যাটার বানানোর জন্য নিয়ে নেবো হচ্ছে, প্রথমে মুসুরি ডাল নিলাম। এটা কিন্তু মুসুরি ডালটা ভিজিয়ে রাখা না, একদম প্লেন মুসুরি ডাল। আর দেবো একটু আতপ চাল। এগুলো দিলে না বড়াটা ভীষণ মুচমুচে হয়, খুব ভালো লাগে খেতে। এবার এটাকে আমি একটু পেস্ট করে নিলাম, শুকনো খোলায় পেস্ট করে নিয়ে এটাকে নিয়ে নিলাম। এরপরে দেখো একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরে দিলে পরে একটু ভালো লাগবে মুখে। আর একটু দেখো নুন দিয়ে দিচ্ছি, এবারে একটু চিনি দিয়ে দিচ্ছি, এবারে একটু দিয়ে দেবো হলুদ। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। যত মিক্স করব, যত মিক্সিংটা করে নেবো শুকনোভাবে, তত ভালো হবে ব্যাটারটা। এবারে আমি একটু দিয়ে দেবো হচ্ছে বেসন। দেখো 2 চামচ মতন বেসন দিয়ে দিলাম। দিয়ে বেসন দিয়ে আবারও এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এটাকে ভালো করে মিক্স করে নেব জল দেওয়ার আগে। তো মিক্সড হয়ে গেলে পরে আমি একটু বন্ধুরা তোমাদের বলতে ভুলে গেছি, একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছি সামান্য। তো এবার দেখো ব্যাটারটাকে জল দিয়ে ভালো করে আবারও মিক্সড করব। বন্ধুরা এই ব্যাটারটা একটু বেশি করে জল জল মতন করতে হবে, কেন বলো তো? এটা তো আমি 15-20 মিনিট এরমভাবে ব্যাটারটা করে রেখে দেবো। এটা ব্যাটারটা করার পরে দেখবে এই জলটা, যেহেতু শুকনো ডাল আর শুকনো চাল আছে, সেহেতু ব্যাটারটা কিন্তু অনেকটা জল টানবে, পরে দেখবে এতটা জল থাকবে না। এদিকে কড়াইতে তেল দিয়ে পাট পাতাগুলোকে একটু শুকনো করার জন্য জল থেকে তুলে ঝাঁঝরির মধ্যে রেখে জলটা একটু ঝরিয়ে নিতে হবে। ব্যাস এইবারে ব্যাটারটার মধ্যে পাট পাতাগুলো ভালো করে চুবিয়ে চুবিয়ে একটু ভালো করে মাখিয়ে নিলে, আবার সবুজ অংশটা যেন দেখা যায় এরকমভাবে করাই ভালো, কারণ হচ্ছে না হলে আবার ব্যাটার ব্যাটার লাগবে। বেশ এইভাবে ভেজে নিলেই হয়ে গেল। তবে এটা একটু ডালটা থাকাতে বেশ ডালের বড়া বড়া টাইপের গন্ধটাও আসে, ভাল লাগে বেশ। এইভাবে করলে পরে একটু মুচমুচে ভাব আসে, বেশ ভাল লাগে, ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাবটাও থাকে। এভাবে করে দেখবেন, যারা কখনো পাট পাতার বড়া খেতেও চায় না তারাও কিন্তু খুব ভালো খাবে। ব্যাস আমাদের এবার প্রায় রেডি পাট পাতার বড়া। এই পাট পাতার বড়া ঘি দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে কিংবা ডালের সাথে খুবই ভালো লাগে, বেশ মুচমুচে হলে হয়তো বেশ ভালো লাগে। এভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো নমস্কার, ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও।